আসসালামু আলাইকুম। আমি মেহরাজুল ইসলাম মেহরাজ। আমি বর্তমানে রয়েছি সৌদি আরব ধাম্মামে আল আহসায়। আপনারা যারা নতুন করে বিদেশ আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা যারা বিষয় আছেন ফ্রি ভিসা বা কোম্পানি বিষয় বা বলদিয়া বিষয় বা আমেল মঞ্জিলের বিষয়, এইসব বিষয়ে আজকে আমি কথা বলবো। কোন বিষয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে বা সৌদি আরব থাকতে পারবেন, এইসব ব্যাপার নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা যারা ফ্রি ভিসায় আসতেছেন, দেখা যায় বিদেশ আসার পরে তাদের নিজেদের লোক যারা ভিসা দিয়ে আনে তারাই চিনে না। 4 লাখ টাকা 4.5 লাখ টাকার মতো খরচ হয় আপনাদের। এখন কথা হলো, আপনাদেরকে এনে কি কাজ দিবে? যে রাজমিস্ত্রির কাজ দিবে, রঙের কাজ দিবে, কয়দিন দিবে ভাই? এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা ভালো না যে আপনাদেরকে কাজ দিবে 1 মাস দিবে, 2 মাস দিবে, এরপরে কিন্তু আপনার নিজেরটা নিজেরই থাকতে হবে। আপনি যে ফ্রি ভিসায় আসলেন, আপনার প্রতি মাসে আপনার যে কপিল থাকবে বা যে মালিক থাকবে, এদেশে আসার সিস্টেম হলো একটা মালিক থাকতে হবে। যেমন কেউ যদি সৌদি আরব থেকে বাংলাদেশে যায়, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি কোনো নাগরিকের একটা কাগজ লাগবে। এমনই আপনি এদেশে আসতে হলে এই দেশের কোনো নাগরিকের কাগজ লাগবে, আর এই কাগজের মারফতে ওই নাগরিককে আপনাকে প্রতি মাসে সর্বনিম্ন 100-200 রিয়াল করে দিতে হবে, যা বাংলা টাকায় 600 টাকা 6000 টাকার উপরে। এখন আপনার কাজ থাকুক বা না থাকুক, আপনার সেই টাকা দিতেই হবে। যদি আপনি না দিতে পারেন, আপনাকে খুরুস মেরে দিবে বা সেই মালিক বলবে সে অবৈধ, আমার নামে আসে না। সেক্ষেত্রে আপনার যাওয়ার সময় সমস্যা হবে, পুলিশ ধরলে আপনাকে নগদে ফাটিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি যে 4 লাখ টাকা ঋণ করে আসছেন, সেটা পুরোটাই লস হবে। আর বিশেষ করে কারো মাধ্যমে আসার চেষ্টা করবেন না। যেখানে নিজের ভাই বা নিজের মামা, নিজের চাচা, তাদের মাধ্যমে আসবেন। যে আমার বন্ধু রফিক মিয়ায় লোক নিতে আছে, অমুকের বাইরে আনবো, এরকম একটা উদাহরণ দিলাম যে আনবো, কিন্তু আপনাকে আনবে সব সময় সব ঠিক, টাকা 4 লাখ আনবে ঠিক, কিন্তু পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যাবে না। সে বলবে আমি আয়না দিছি, কাজ দিছি, এখন তো আর আমার করার কিছু নাই। কিছু কিছু সময় তো আনেই না, আবার নিয়ে আসে। আনার পরে মনে করেন এক রুমে 10 দিন 15 দিন 20 দিন ফালিয়ে রাখে। এরপরে হয়তো এক জায়গায় দেয় 1 মাস 2 মাস দেয়। এরপরে করে কাজ যদি 1 মাস হয়, এরপরে নিজের মোবাইল বন্ধ করে, এরপরে সে হয়ে যায় অবৈধ, পরবর্তীতে বাইরে কাজ করতে হয়। এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন, আপনাদের বাংলাদেশে সব এজেন্সিগুলো রয়েছে, এই মিরপুর, কারণ বাজার বা ফকিরাফুল, এসব জায়গায় বিশেষ কিছু গুলশান অনেকগুলা এজেন্সি রয়েছে। আপনারা বেশি একটা এজেন্সির সাথে কথা বলে, কয়েকবার কথা বলে কম টাকায়, সর্বনিম্ন 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা নেবে, এরকম ধরে বলদিয়া বিষয় আসুন। কারণ বলদিয়া বিষয় আসলে হয়তো আপনার স্যালারি কম হতে পারে, কিন্তু আপনাকে পুলিশ আটকাবে না। হয়তো বাংলা টাকায় প্রায় 25,000 টাকা মতো স্যালারি হবে, আর বেশি হবে না। কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। সেখানে কাজের সিস্টেম হলো 8 ঘন্টা। আপনার 8 ঘন্টা তো কাজ হয় না, এটা সরকারি কাজ। আপনার রাস্তা ক্লিন করতে হয় বা কিছু জায়গা পাকা ক্লিন করতে হয়, এইসব আপনার 8 ঘন্টা থেকে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা কাজ হয়। এরপরে আপনারা আউট কাজ করতে পারবেন, যেমন কোনো মাজরা গিয়ে কাজ করতে পারবেন, কোনো বাড়িতে যে কাজ করতে পারবেন, গাড়ি ক্লিন করতে পারবেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তাতে অল্প কিছু টাকা উপার্জন হবে, যা আপনার এদেশে থাকা খাওয়ার জন্য হয়ে যাবে। থাকা খাওয়া আমার জানা মতে বলদিয়াতে কোম্পানিরই দেয়। এরপরেও আপনার বাইরের খরচ টরচের জন্য 1 মাসে 300-400 টাকা হয়ে যাবে। 20-25 হাজার টাকা আপনার বাংলাদেশে পাঠাতে পারবেন। এখন কথা হলো, আর রয়েছে একটা বিষয়, যেটা হলো আমেল মঞ্জিল বলে আমরা জানি। সে আমেল মঞ্জিলের বিষয় আপনার এদেশে আকামার রেট কম হবে, বা যদি আপনি ভালো কোম্পানি পান সেক্ষেত্রে আসতে পারেন। কিন্তু আমেল মঞ্জিলের বিষয় আপনার এত টাকা খরচ হয় না, 4 লাখ টাকা অনেক কম হয়। যেমন আমরা ইন্ডিয়া থেকে দেখি যে লোক আসে, তাদের খরচ হয় আসতে মাত্র 2.5 লাখ টাকা, যেটা বাংলা টাকায় পায় 1,70,000 টাকা। কিন্তু আমরা বাংলাদেশ থেকে আসতে লাগে আমাদের 4 লাখ টাকা। এগুলো হয় অনেকটা হাত বদল হওয়ার পরে এই টাকাগুলো বাড়ে, বা
বাংলাদেশের মানুষ একটু খায় বেশি, এই আর কি। এই জন্য আর কি আমাদের বাংলাদেশের মানুষ বেকারত্ব বেশি বেড়ে যাচ্ছে, যে একজনের কাছ থেকে একজন টাকা বেশিরভাগই একজনের হাত থেকে একজন নিয়ে যাইতেছে। এই জন্য আপনাদেরকে বলবো আমি যে আপনারা বলদের বিষয়ে আসুন, বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। আর আমেল মঞ্জিল বিষয়টা কোনো কোম্পানিতে যদি আসেন আপনাদের 1400 রিয়াল বেতন দিবে, কিন্তু কোনো ছুটি পাবেন না বলে মনে হয় আমার। শুক্রবারের জন্য কাজ করতে হবে, ঈদের জন্য কাজ করতে হবে। এই 2-1 কোম্পানিতে আছে শুক্রবার বা ঈদের দিন ছুটি দেয়। এই আর কি। এখন আশা করি যে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি। আর একটা জিনিস মনে রাখবেন, যে যেই কোম্পানিতে আসেন না কেন, যার মাধ্যমে আসেন না কেন, সবসময় আগে ভিসা চেক করবেন। আপনি চেক না করতে পারলে কম্পিউটার দোকানে চেক করবেন, বা আপনি কোনো এজেন্সির কাছে যাবেন। যেই এজেন্সি থেকে আপনি আসতেছেন সেই এজেন্সির সাথে না, অন্য কয়েকটা এজেন্সির সাথে কথা বলবেন। যেমন আপনার ভিসাটার ফটোকপি নিয়ে এর আগে কিন্তু কোনো টাকাই দেবেন না দালালকে। 5টা ভিসার অফিসে আপনার কথা বলবেন এজেন্সির কাছে। যদি 3টা আপনাকে ভোট দেয়, হ্যাঁ এটা ভালো, তাহলে আপনি, কারণ আপনার তো বিদেশের সম্বন্ধে কোনো আইডিয়া নাই, এই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। যদি 3 জন বলে ভালো তাহলে ভালো, যদি 3 জন বলে খারাপ, 2 জন ভালো বলে তাহলে এটা খারাপ। ওকে ভাইয়া। আর আসবেন তখন ভেবে চিনতে সব দিক দিয়ে গুছিয়ে আসতে হবে আপনার। আর আমি যেখানে আছি সেটা হলো, প্রথমেই বলে দিচ্ছি, আমাদের এখানে কাজ রয়েছে বিভিন্ন ধরনের কাজ। যেমন আমার এখানে রয়েছে হোটেল, চিড়িয়াখানা, এরপরে খেজুরের বাগান, স্ট্রবেরির বাগান, এরপর আবাসিক হোটেল, সুইমিং পুল, বাচ্চাদের জন্য ছোটো সুইমিং পুল, স্পিডিং বোট, এরপরে রয়েছে আপনার বাচ্চাদের জন্য খেলনা, এরপরে নার্সারি, বিভিন্ন ধরনের একই মালিকের বিভিন্ন জায়গায় কাজ চলতেছে। কিন্তু বিদেশ আসলে একটা জিনিসই, আপনাকে সব জায়গায় কাজ করতে হবে। আজকে কাজ আছে আপনার বাইরে করতে হবে, কালকে ওখানে করতে হবে। আপনি কিন্তু ভাই বসিয়ে রাখবে না, কেমন? এই আর কি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।